ইস, মাঝে কখন আসবে? মাকে ফোন করি একটা। টিক 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 টিক। কেলেলে 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 কেলেলে। কে ফোন করছে? মত্তবাসীর থেকে মনে হয় ফোন আসছে। রিসিভ করি। হ্যালো হ্যালো মা দুর্গা, কবে আইবা? হ্যালো, মত্তবাসীর থেকে বলতেছো? ঠিক আছে, আমি আসবো, কিন্তু তোমার বাবা তো এখনো আমাকে কোনো শাড়ি দেয় নাই। আমি না সাইজা কেমন করে আসি? আর আমার লক্ষ্মী আর সরস্বতীরে একটা ভালো জামা কাপড় দিতে পারলাম না এখনো। ও দিয়া নেই কিনা নেই। এই সরস্বতীটা দেখো সাদা জামা ছাড়া নিবে না, ওর জন্য সাদা কিনতে হবে। লক্ষ্মীটা চকমকা জামা লাগে, ওর কিনতে হবে। এইদিকে আমার গণেশটা মোটা হয়ে গেছে, গণেশের জন্য একটা বিগ সাইজ থেকে কিনতে হবে। আর কার্তিকটা যে এত শুকাইতেছে দিনে দিনে বাবা, এই কার্তিকটার তো সব জামা কাপড়ই ঢিলা হয়। তো সব কিছু ঠিকঠাক কিনতে তো একটু সময় লাগতেছে। আমি আসবো, সাইজা গুজেই আসবো। একটু সময় দাও আমারে, আমি আসবো। আর আমি এবার বেশি সাজবো না, কারণ তোমাদের মধ্যে যে গরম বাবা। তোমাদের জন্যও তো আমার অনেক কিছু কিনে নিয়ে আসতে হবে। আমি যে তোমাদের মা, তোমাদের জন্য সুখ সব কিছুই তো আনতে হবে, সমৃদ্ধি সব আনতে হবে। তাই একটু সময় লাগবে আমার। দাঁড়াও, আসতেছি। বলো। মা, তুমি আসলেই হবে। তোমার আশীর্বাদ আমাদের মাথার উপরে থাকলেই হবে। তুমি শুধু আসো, আর কিছু লাগবে না মা আমার। তুমি আইসে বড়, শুধু আমার শুধু আশীর্বাদটাই লাগবে আমাদের। ঠিক আছে বাবা, আর 6 দিন পরেই আমি আসতেছি। একটু অপেক্ষা করো তোমরা আমার জন্য, ঠিক আছে? আর আমার আশীর্বাদ তো তোমাদের মাথায় সব সময়ই থাকবে। তোমরা যে আমার সন্তান, আমি যে তোমাদের মা,